আসসালামু আলাইকুম। আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা ডার্টের ডেটার টাইপ সম্পর্কে জানছি। এই ক্লাসে আমরা ডার্টের ভেরিয়েবল সম্পর্কে জানব। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল একই জিনিস। সো ভেরিয়েবল কি মূলত? ভেরিয়েবল হলো একটা মেমোরি বা একটা জায়গা অথবা একটা বক্স, একটা বাক্স যেখানে আপনি কিছু ডাটা সংরক্ষণ করবেন। এক কথা যদি বলি, ভেরিয়েবল হচ্ছে একটা ঘর বা বক্স যেখানে আপনি কোনো তথ্য রাখতে পারেন, পরে সেটা আবার ব্যবহার করতে পারেন, পুনরায় আবার সেটাকে পরিবর্তন করতে পারেন। তো ভেরিয়েবল মূলত কিভাবে কাজ করে? আপনি যখন কোনো ভেরিয়েবল তৈরি করবেন তখন কম্পিউটারের মেমোরিতে একটা জায়গায় সংরক্ষিত হয়ে থাকবে এবং ওই জায়গাটার একটা নাম আপনি প্রদান করবেন, যে এটা হচ্ছে নেম। সেই নেমের মধ্যে আপনি একটা মান অথবা একটা তথ্য অথবা একটা ডাটা আপনি সেখানে রাখবেন। যেমন আপনি নেম ইকল ইকল হাসান রাখলেন, তাহলে ওই মেমোরি, কম্পিউটারের ওই মেমোরির যে জায়গাটা আপনি ভেরিয়েবল নির্ণয় করলেন, সেইখানে আপনার নেম ইকল ইকল আপনার হাসান হয়ে যাবে। মানে আপনি নেম ভেরিয়েবলের ভিতরে হাসান নামে একটা ডাটা রাখলেন। তো চলুন আমরা একটু লাইভ করে দেখি। ওকে, সো আমরা জানলাম ভেরিয়েবল কি। ভেরিয়েবল মূলত একটা বক্স বা একটা পাত্র যেখানে আপনি ডাটা রাখবেন। সো এটা কিভাবে? ধরেন আপনি একটা বালতির ভিতরে পানি রাখলেন, তো ওই বালতিটা হচ্ছে আপনার একটা ভেরিয়েবল, এবং ওই যে পানি রাখলেন সেই পানিটা হচ্ছে আপনার ডাটা। এবং আপনি যে পানি রাখলেন নাকি মাটি রাখলেন, সেইটাই হচ্ছে ডাটার টাইপ। ওকে, যে আমি পানি টাইপ ডাটা রাখলাম। সো চলুন আমরা কয়েকটা ভেরিয়েবল দেখি। যেমন আমি যদি এখানে লিখি var, এর আগে আমরা দেখেছিলাম যে আমরা বিভিন্ন টাইপের ডাটার টাইপ আছে। সো সর্বপ্রথম আমরা একটা ভেরিয়েবল লিখব। শুরুতে আমি ভেরিয়েবল লিখি নেম ইকুয়াল, আমি এখানে লিখলাম আমার নাম। ওকে, এখন এই যে আমি নামটা লিখলাম, এটা আমার কি টাইপ? আমরা এর আগে ডাটা টাইপ সম্পর্কে জানছি, এটা আমাদের কি স্ট্রিং। কিন্তু এটা আমি বলে দিই নাই যে এটার ডাটার টাইপ কি। সো আপনার এখানে বলে দিতে হবে যে আপনি স্ট্রিং টাইপের ডাটা এই মেইন পাত্রের মধ্যে রাখতে চাচ্ছেন। বুঝতে পেরেছেন? তো আমি স্ট্রিং টাইপের ডাটা এই নেম ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবং এখানে আমি রাখলাম কি, নেম নয়ন। ওকে, তো এখানে কি হইলো, এটা আমার হচ্ছে ডাটা টাইপ স্ট্রিং, নেম হচ্ছে আমার ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম, এবং এই যে নয়ন যেটা লিখছি সেটা হচ্ছে আমার এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা বা ভ্যালুটা থাকবে সেই ভ্যালু। তো ভেরিয়েবল নির্ণয় করার জন্য আপনার কিছু রুলস অথবা রেগুলেশন ফলো করতে হবে। সেই রুলস এবং রেগুলেশন কি? যেমন আপনি ভেরিয়েবল নির্ণয় করার জন্য শুরুতেই যে নামটা দিবেন ভেরিয়েবলের নাম, সেখানে আপনি কোনো সংখ্যা দিয়ে শুরু করতে পারবেন না। যেমন আমি এখানে যদি লিখি স্ট্রিং রোল, অথবা আমি স্ট্রিং এইজ বা আইএনটি এইজ লিখলাম, আইএনটি এইজ ইজ ইকুয়াল, আমি যদি লিখি 10, তাহলে আমার এইজ ইকুয়াল 10, এই ভেরিয়েবলের মধ্যে 10 নির্ণয় হবে, যেটা আমার একটা ভ্যালিড ভেরিয়েবল নির্ণয়। বাট আমি যদি এখানে লিখি অন এইজ, তাহলে সেটা হবে না, কারণ আপনি, এটা রুলস, আপনি কোনো সংখ্যা দিয়ে ভেরিয়েবল শুরু করতে পারবেন না, ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবেন না। এরপরে ভেরিয়েবলের মধ্যে কোনো স্পেস রাখতে পারবেন না। যেমন আমি লিখলাম var রোল, দেন আমি লিখলাম রোল, আমি এখানে লিখলাম 01। এই যে রোল, এটা আমার একটা পারফেক্ট ভেরিয়েবল, বাট আমি যদি এখানে একটা স্পেস দিই তাহলে সেটা আমি ভেরিয়েবল আকারে নির্ণয় করতে পারবো না। সো আমরা এখানে স্পেস দিতে পারবো না, আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, আমরা এখানে হাইপেন ব্যবহার করতে পারবো না, আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। এর পরবর্তীতে আছে যে কোনো কিওয়ার্ডকে, ডার্টের লাইব্রেরিতে যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডকে আপনি ভেরিয়েবলের নাম অনুযায়ী ব্যবহার করতে পারবেন না। যেমন আমরা এর আগে কিছু কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছিলাম, যেমন var একটা কিওয়ার্ড, স্ট্রিং একটা কিওয়ার্ড, ডাবল একটা কিওয়ার্ড, দেন হচ্ছে বুলিয়ান একটা কিওয়ার্ড। সো এই যে কিওয়ার্ড গুলা থাকবে, বিল্ডিং কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলো আপনি নাম আকারে ব্যবহার করতে পারবেন না। সো আমি একবার সংক্ষেপে বলে দিই, ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র বা একটা জায়গা বা স্থান বা মেমোরি যেখানে আপনি কিছু ডাটা সংগ্রহ করবেন, সেই ডাটা যে সংগ্রহ করবে তার যে নাম সেটাই ভেরিয়েবল।